নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার যে বাগানে শীতকালীন কিছু সবজি গাছ চাষ করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে ধনেপাতা। ধনেপাতা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি সবজি। আমাদের শীতকালে হোক, আদার্স টাইমে ধনেপাতা আমরা কিন্তু সকল তরকারি সবজি সাথে আমরা ব্যবহার করে থাকি। তাই শীতকালে কিন্তু আমরা নিজেদের ছাদ বাগানে হোক বা বাগানে অল্প কিছু জায়গায় আমরা ধনেপাতা চাষ কিন্তু করেই থাকি। তা ধনেপাতা গাছ তৈরি করার জন্যে আমরা বাজার থেকে যদি গোটা যে ধনে, যেটা আমরা মশলা হিসেবেও খেয়ে থাকি, সেই ধনে আমরা বাড়িতে নিয়ে এসে গোল গোল অবস্থায় থাকে দানাগুলো, তো এইগুলোকে একটু যদি আমরা দু টুকরো করে নিই চাপ দিয়ে, কারণ গোটা থাকলে কিন্তু দানা অঙ্কুরিত হবে না, সেগুলো একটু ভেঙে দু টুকরো করে নিলে দুটো টুকরো থেকে দুটো গাছ তৈরি হবে। এইভাবে আমরা দুদিন যদি জলে ভিজিয়ে রাখার পরে মাটি বেশ ঝুড়ো করে নিয়ে আমরা ছড়িয়ে দিই, তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখলে মাটিটা 4-5 দিন পরে গাছ কিন্তু সেখান থেকে অঙ্কুরিত হবে। এবং তার পরবর্তী সময়ে যথাযথ রোদ যদি পড়ে সেই জায়গায় এবং প্রতিনিয়ত জল দেওয়ার পর আমরা কিন্তু সেই গাছ আস্তে আস্তে বেড়ে উঠবে। তা সকলেরই প্রিয় শীতকালে ধনেপাতা। আমিও কিছুটা জায়গা ধরে চাষ করেছি, সেই ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলসে দেখাবো এবং জানাবো কিভাবে আপনারাও নিজেদের ছাদ বাগানে এবং বাড়ির বাগানে এই সবজি চাষ করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আজকে তবে এই অবধি থাকলো। নমস্কার।